দেখুন একবার, এটা কক্সবাজারের একটা সৌন্দর্য, একটা ফিল। দেখুন কত সুন্দর লাগতেছে পরিবেশ। আপনারা কক্সবাজার না আসলে আপনারা কখনোই পাবেন না। পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, কত ভালো লাগতেছে এই কক্সবাজার সমুদ্র সৈকতে এসে। আর এই যে স্রোত গুলো আসতেছে ভাই, কি বিশাল বিশাল স্রোত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি কক্সবাজার। কক্সবাজারে আমি আছি 3 দিন। এই 3 দিনের কক্সবাজার সম্পূর্ণ ভাইরাল জায়গা আপনাদের ঘুরে দেখাবো। তো ভিডিও সবাই মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটি মূলত কক্সবাজার রেল স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আছি এখন কক্সবাজার রেল স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার রেল স্টেশন। আমার এই যে সামনে দেখুন কক্সবাজার রেল স্টেশন। বাস টার্মিনালে আসলে আপনারা 10 টাকা দিয়ে কলাতলি যাইতে পারবেন, এরকম টমটমে। এটি মূলত হচ্ছে সুকান্দা ব্রিজের মেন পয়েন্ট। আপনারা যারা কক্সবাজার আসবেন, সুকান্দা ব্রিজে আসবেন, অবশ্যই কিন্তু এই পয়েন্টে আপনার আসতে হবে। এটা হচ্ছে মেন পয়েন্ট। এগুলো যেগুলো বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সবগুলোই হোটেল, ঠিক আছে? সবগুলোই হোটেল, রেস্টুরেন্ট। তো আপনারা যদি আপনাদের বাজেট বেশি থাকে, তাহলে এই যে সামনে যেগুলো হোটেল আছে সেগুলো হোটেলে আপনারা উঠতে পারেন। আর যারা বলে ভাইয়া কম বাজেটের ভিতরে হোটেল রেস্টুরেন্ট পাবো নাকি, হ্যাঁ ভাইয়া, কম বাজেটের ভিতরে আছে। আপনারা এই সুকান্দা ব্রিজের মেন পয়েন্টে এসে আপনারা সোজা একদিকে রাস্তা গেছে গলির মতো, অর্থাৎ আপনারা হচ্ছে সুকান্দা ব্রিজের পিছনে যাবেন, পিছনে, ঠিক আছে? এগুলো বিল্ডিং এর পিছনে যাবেন, একটু সামনে যাবেন, 2-4 মিনিট হাঁটলে একটু সামনে যাবেন। যাওয়ার পরে এগুলো বিল্ডিং এর পিছনে আপনার হচ্ছে কম বাজেটের ভিতর হোটেল পাবেন, অনেক ভালো ভালো, ঠিক আছে? এবং রেস্টুরেন্ট পাবেন, খাওয়ার জন্য হোটেল পাবেন। যে সুকান্দা ব্রিজের এটা কিন্তু মেন পয়েন্ট কক্সবাজারের, ঠিক আছে? তো আমরা হচ্ছে দেখুন সুকান্দা ব্রিজের মেন পয়েন্টে আছি আমরা। তো আমরা এখন ব্রিজে যাব। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু মূলত হচ্ছে সুকান্দা ব্রিজ, ঠিক আছে? তো আমি ব্রিজে যে আপনাদের ভিডিও দেখাচ্ছি যে ব্রিজের ভিউটা আসলে কেমন, ঠিক আছে? 2023-এ যখন আমি হচ্ছে কক্সবাজার আসি সুকান্দা ব্রিজে, তখনও কিন্তু আমি এই পানির ট্যাঙ্কি আপনাদের দেখাইছিলাম, ঠিক আছে? বাট এখন একটু কালার করেছে, ডিজাইন করছে, আর উপর দিয়ে দেখেন একটা বিমান যাচ্ছে। খুবই সুন্দর একটা জায়গা। ব্রিজে যদি না যান আপনারা আপনারা বুঝতে পারবেন না, ভিউটা আপনারা নিতে পারবেন না। আর এখানকার খোলা বাতাসে আপনার মন ভরে যাবে। যতই মন খারাপ থাকুক, এই সুকান্দা ব্রিজের খোলা বাতাসে আপনার মন ভালো হয়ে যাবে। সুকান্দা ব্রিজের ভিউটা দেখুন কত সুন্দর। আর এই যে একটা ঠান্ডা বাতাস আসতেছে না, এই ঠান্ডা বাতাসে কিন্তু মন ভরে যাবে আপনার। দেখুন কত সুন্দর একটা জায়গা। আপনারা না আসলে বুঝতেই পারবেন না কত সুন্দর একটা জায়গা। তো আমি একটু সামনে যে আপনাদের দেখাচ্ছি ঢেউটা কেমন। ঢেউ হচ্ছে এগুলো দেখেন, ঢেউ মানে কি অস্থির লেভেলের ঢেউ, নাইস। আপনারা না এসে এই ফিলটা আপনারা পাবেন না। আপনাদের অবশ্য ছিলাম, এতটা ঢেউ ছিল না, ঠিক আছে? আজকে দেখুন কি পরিমাণে ঢেউ হচ্ছে, মানে প্রায় 10-20 তলা বিল্ডিং এর সমান একটা ঢেউ আসতেছে, এক একটা ঢেউ। দেখুন ওই যে ওই যে ওই যে দেখুন, ও মাই গড, ও মাই গড, কি বড় একটা ঢেউ আসছে ভাই। ভাই পালা এখান থেকে। ও মাই গড, ও মাই গড, কত সুন্দর লাগছে। এই যে আমার পায়ের কাছে পানি চলে আসছে। দেখুন দেখুন, এটা সেই কক্সবাজারের বিখ্যাত একটা জায়গা, ঠিক আছে? এই জায়গায় এসে সব যত ভ্রমণেরা আছে এখানে কিন্তু এসে সবাই ঘোরাফেরা করে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাইরা কিন্তু মজা করে মূর্তিও বানাইতেছে। দেখুন এই যে এত সুন্দর একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশ আপনারা কক্সবাজার না আসলে আপনারা কখনোই পাবেন না। দেখুন কত সুন্দর, ওয়াও। রিল্যাক্স করতেছে দেখুন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে ভাই। এই কক্সবাজার আসলে এই যে হালকা রোদ, ঠিক আছে, আর একটা ঠান্ডা বাতাস, খোলা বাতাস, এইটা আমার কাছে খুব ভালো লাগে। পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, কত ভালো লাগতেছে এই কক্সবাজার সমুদ্র সৈকতে এসে।
আপনারাও আসেন, এত সুন্দর পরিবেশ। আর এই যে স্রোত গুলো আসতেছে ভাই, কি বিশাল বিশাল স্রোত, দেখো বিশাল বিশাল। বরাবর আপনাদের একটা কথাই বলবো যে আপনারা এই সমুদ্রে গোসল করতে আসলে অবশ্যই সেফটি নিয়ে আসবেন, ঠিক আছে? সেফটি বলতে কেমন সেফটি আমি আপনাকে বুঝাই। প্যান বা কিছু একটা পরে আসবেন, যেন সমুদ্রে যেয়ে গোসল করতে পারেন। অনেকেই কিন্তু এটা জানে না, ঠিক আছে? হুট করে দেখা যাচ্ছে ভালো ড্রেস আপ করে প্যান্ট শার্ট জুতা মোজা পরে কিন্তু চলে আসে, কিন্তু জুতা মোজা পরে আসলে হবে না। আপনারা যখনই আসবেন অবশ্যই সাথে করে কিছু কাপড় চোপড় নিয়ে আসবেন, হাফ প্যান্ট, গামছা, যাবতীয় আপনার যেটা প্রয়োজন লাগে গোসল করতে সেগুলো নিয়ে চলে আসবেন। এই সমুদ্রে গোসল করতে আমি এর আগের বার যখন গোসল করতেছিলাম তখন একটা ঢেউ এসে আমাকে উষ্ঠে মেরে এক ডুব পানি খাওয়াছে। এক ডুব পানি খাওয়াতে আমি এক সপ্তাহ অসুস্থ হয়ে গেছিলাম। তো আপনারা ঢেউয়ে যাবেন ঠিক আছে, কিন্তু কিন্তু আপনারা খুব সতর্কতার সাথে গোসল করবেন। এক ঢুক কেন, অল্পটুক পানিও যদি আপনারা এই নোনা পানি খান আপনারা কিন্তু অসুস্থ হয়ে যাবেন। ইভেন আমি কিন্তু অসুস্থই হইনি, পানিটা খাওয়ার কিছুক্ষণ পরে আমার কিন্তু বমি হয়েছিল। পানি কিন্তু খুবই বিষাক্ত, ঠিক আছে? পেটে গেলে কিন্তু অসুস্থ হয়ে যাবেন আপনি। আজকে আমি এটা আপলোড দিব, আপনারা সবাই কমেন্ট করেন যে কক্সবাজারে কোন কোন সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলোতে যে ঘোরা যায়। আমি আপনাদের সেগুলো জায়গায় যেয়ে ঘুরে দেখাবো। 3 দিন আছি, 3 দিনে আপনারা কমেন্ট করবেন, যেই জায়গায় যাতে বলবেন কক্সবাজার আমি সেই জায়গায় যাবো। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাইড করে, এই যেভাবে। ভাইয়া রাইড কত করে? রাইড করলে 300, বড় রাইড করলে 600। ছোট রাইড করলে 300, বড় রাইড করলে 600। আচ্ছা, কোথা থেকে ঘুরে নিয়ে আসেন? ছোট রাইড করলে লাবণী পয়েন্ট, বড় রাইড করলে কয়জন ওঠে ভাইয়া এটাই? 2 জন করে। Oh my god! Oh my god! কি বড় ঢেউ দেখুন। সমুদ্রের মাঝখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাঝে গোসল করা আসলে খুবই একটা চমৎকার একটা বিষয়। আপনারা কক্সবাজার না আসলে এই ঢেউটা উপভোগ করতে পারবেন না। এই ঢেউ যদি উপভোগ করতে চান অবশ্যই আপনাদের কক্সবাজার আওয়ারে আসতে হবে। ও
ও মাই গড, ও মাই গড। আপনারা সবাই আমার পেজটি ফলো করবেন, যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবেন সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সাগর খেপে গেছে গাইস, ঝড় উঠে গেছে, সাগর খেপে গেছে গাইস, ঝড় উঠতেছে, সবাই চলে আসো। আবহাওয়া এখন খুবই খারাপ, দেখতে পাচ্ছেন বাঁশি দিয়ে কিন্তু আমাদেরকে সতর্ক করে দিচ্ছে। করে সমুদ্র থেকে চলে এলাম, সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ধন্যবাদ ভাই আপনাকে ব্যাগটা রাখার জন্য। এটা মূলত এই হেল্পটা কেউ করে না, বুঝছেন, আপনি করলেন, ভালো হয়েছে। লকার বন্ধ হয়ে গেছে তো সন্ধ্যার দিকে আসছি, যার কারণে আপনার কাছে দিয়েছিলাম। আজকের মতো গোসল করা শেষ। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। আচ্ছা, আজকে কিন্তু হচ্ছে এই যে ওয়াটারপ্রুফ যে গ্যাজেটটা আছে, প্লাস্টিকের যে গ্যাজেটটা আছে, এটা আমি ক্যামেরার সাথেই পেয়েছি, বাট আজ পর্যন্ত কোনোদিন কাজে লাগেনি। আজকে এই গ্যাজেটটা খুব কাজে লাগলো, ওয়াটারপ্রুফ। গোসল করলাম সমুদ্রের ভিতরে, যে অনেকে আছে গোসল করতেছে সমুদ্রের ভিতরে কিন্তু ফোন বা ক্যামেরা নিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। তো আমি এই গ্যাজেটের কারণে আজকে সমুদ্রের ভিতরে যে গোসল করেছি, খুব ভালো লাগছে। কোনো ক্যামেরাতে কোনো পানি যায় নাই, ঠিক আছে। আজকে এটা আমার খুব উপকার করেছে।